অবশেষে বাংলাদেশকে পুরো ন্যাংটাই করে ছেড়ে দিল পাকিস্তান। একদম পুরা কাপড়-চোপড় খুলায় মানে ৭১-এর রাজাকারদেরকে তো আমরা ন্যাংটা করে পাঠাইছিলাম। তো এবার মনে হয় পাকিস্তান আমাদেরকে ন্যাংটা করেই পাঠায় দিল। বাংলাদেশকে আমার মনে হয় টি-20 ক্রিকেট থেকে অতি শীঘ্রই নিষিদ্ধ করা দরকার। শুধু ক্রিকেট বোর্ডকে না, বাংলাদেশ টিমটাকেই পুরো নিষিদ্ধ করা দরকার। কারণ বাংলাদেশ টি-20 টিম মানে এদের মতো ভজভঙ্গ টিম মনে হয় বিশ্বে আর কোনোটাও নাই। বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্যে আপনারা যতই চাপাচাপি করেন, মানে যতই বাংলাদেশের ক্রিকেট টিমটাকে নিয়ে আপনারা লাফালাফি করেন, যতই একটু এক্সপেকটেশন করেন ভাইয়া, আপনাদের কোনো কিছু হবে না। এই ব্যাটারা জীবনে কখনো ভালো খেলতে পারবে না। এদের দ্বারাই মনে হয় ক্রিকেট খেলা সম্ভব না। লিটন কুমার দাস আগের মাসে 48 করছে না, এখন দেখেন ৮-১০টা ম্যাচে তার কোনো রান পান কিনা। ওই যে আমাদের ইমন তরুণ ব্যাটার নাকি ইয়ং ব্যাটার সেঞ্চুরি করছে না একটা আরব আমিরাতের সাথে। আমি আবারও বলছি, আরব আমিরাতের সাথে একটা সেঞ্চুরি করছে না, 20টা ম্যাচ সে এভাবে খেলবে। এরপর তাওহিদ হৃদয়, সে নাকি ইন্টারন্যাশনাল ব্যাটার বলে নিজেকে দাবি করে, অথচ 5 সাইড রায়। আরে তানজিদ হাসান সাকিবের মতো বোলার 9 নম্বরে নেমে 150 স্ট্রাইক রেটে যখন 50 করে পাকিস্তানের মতো দলের সাথে, তখন বাংলাদেশের ব্যাটারদের লজ্জা শরম কোথায় রে ভাইয়া? এদেরকে তো শার্ট প্যান্ট খুলে একদম খালি ন্যাংটা করে এদেরকে পাঠায় দেওয়া দরকার হচ্ছে ফ্লাইটে করে বাংলাদেশে। তাছাড়া এদের তো হুশ জ্ঞান ফিরবে না কোনো। বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে কি, বিসিবি যেমন অভ্যন্তরীণ খেলা নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশের ক্রিকেটারদের মনটাও ঠিক সেখানে। ক্রিকেট মাঠে তাদের কোনো মন নেই। এই যে প্রথমে যে প্লেয়ারটা পাকিস্তানের 74 রান করলো, মিরাজের প্রথম বলেই জুনিয়র তামিম ক্যাচটা মিস করে দিল। এরপর মিরাজও ঠিক সেমভাবে একটা ক্যাচ মিস করে দিল। তাহলে আপনারা যদি ব্যাটিং করতে না পারেন, ফিল্ডিং করতে না পারেন, বোলিং করতে না পারেন, তাহলে ভাই আপনারা ক্রিকেট খেলতে আসছেন কেন? আপনাদের তো ধান কাটা দরকার, আপনাদের তো গার্মেন্ট শিল্পে কাজ করা দরকার। এই কাজগুলো করলেও তো বাংলাদেশের অন্তত রেমিটেন্সগুলো আগায়। আপনাদের পিছনে যে কোটি কোটি টাকা ঢালা হয়, তাহলে বাংলাদেশ যে দিন দিন স্পন্সর শূন্য হয়ে যাচ্ছে, তা আমার তো মনে হয় দেশ দুর্ভিক্ষে পড়বে না। ক্রিকেট দলের প্লেয়াররা কি দুদিন পর ভাত পাবে? দুদিন পর কি ভাত পাবে বাংলাদেশের ক্রিকেটাররা? আমার তো মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররা ভাত তো দূরের কথা, দুদিন পর মুড়িও পাবে না। আর এদেরকে মুড়ি চানাচুর ছাড়া কিছু খাওয়াইতেও দেওয়া সম্ভব না। কারণ এদেরকে নিয়ে কথা বলার কোনো ভাষা আর নাই। এদেরকে নিয়ে কথা বলার আর কোনো ভাষা নাই। বোলিংয়ে ওই যে মুস্তাফিজ তাসকিন নাই, বাংলাদেশের বোলিং অ্যাটাক ছন্ন ছাড়া। রিশাদ রে পিটাইতে মনে হয় ছালসা আমরা সব উঠাই ফেলছে রে ভাইয়া। রিশাদের ভেতরটা যদি দেখা যাইতো, তাহলে মনে হয় দেখতেন আমার পিছনে ঠিক এইরকম। এর যেমন আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন না, ক্ষত বিক্ষত অবস্থায়। আমার মনে হয় রিশাদ, আমাদের মেহেদী হাসান মিরাজ, আমাদের হাসান মাহমুদ, তানজিন সাকিব, এদের অবস্থা ঠিক কেমন হয়ে গেছে। মানে এমন মাইরটা খাইছে, একটা টিচার যদি একটা স্টুডেন্টকে মারতে মারতে একদম হাড্ডি গুড্ডি ভাঙাই দিছে, যারা 2002-03-এর দিকে পড়াশোনা করছেন তাদের কথা বলতেছে, যেমন আমি মার খাইতে খাইতে যেমন এক সময় একদম বিরক্ত লেগে গেছিল, ঠিক তেমন হয়ে গেছে বাংলাদেশের বোলারদের অবস্থা রে ভাই। মানে মায়ের খাইতে মানে এদের কোনোভাবেই আর কালকে আটকানো যায় নাই। ঠিক তেমনই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের কাপড় চোপড় খুলাই নেওয়া দরকার। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটারদের কি টি-20 অন্তত হবে না। মানে এদের দ্বারায় ক্রিকেটটাকে অপমান ছাড়া এরা ক্রিকেটে কখনো সুনাম বয়ে নিয়ে আসতে পারবে না। এদের দ্বারা ভাইয়া ক্রিকেট আসলেই সম্ভব না। লিটন কুমার দাস বাংলাদেশ, আমি আহ্বান জানাবো লিটন কুমার দাসের মাধ্যমে, আপনারা ভাইয়া 11 জন মিলে একসাথে অবসরে যান। বিশ্বের যে ইতিহাসটা বা রেকর্ডটা কখনো হয় নাই, সেই রেকর্ডটা আপনারা করেন। একসাথে পুরো একটা টিম এসে বলে দেন আমরা টি-20 ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি, বাংলাদেশ আর কখনো টি-20 ক্রিকেট খেলবে না। যদি আপনাদের লজ্জা শরম বোধ থেকে থাকে, যদিও বাংলাদেশের ক্রিকেটারদের লজ্জা শরম বোধ নাই, কারণ তাদের কাছে সবকিছু শিখতে হবে। যতটা পারেন শিখতে হবে, শিক্ষাই তাদের মূল ভূমিকা। তারা শিখতে পারলেই বাসে, শুধু শিখবে। তারা কখনোই বলবে না যে আমরা শিক্ষা দেওয়ার পর পরীক্ষা দিব। তারা শুধু বলবে আমরা ক্লাস করবো আর পরীক্ষা দিব, ক্লাস করব আর শিখবো, পরীক্ষা কখনোই দেব না। তো এই ধরনের ক্রিকেটারগুলোদের কি করা দরকার? এদের কি করা দরকার? এরা কি এক্সপেকটেশন করে আর আমাদের কাছ থেকে? ভাইয়া তোরা আবেগ নিয়ে খেলতে খেলতে এমন একটা পর্যায়ে চলে গেছিস ভাইয়া, আমাদের আর মাথা পুরা হিট, আমরা আর তোদেরকে নিতে পারতেছি না। এটা ক্লিয়ার ভাবে বলে দিচ্ছে রে ভাইয়া, তোরা ক্রিকেট খেলাটাকে বাদ দে। ভালো যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে